لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন মসজিদে এনেছেন এবং জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল, ইসলাম জ্ঞান চর্চার আলোচনা, শরীয়তের বিধিবিধান পর্যন্ত আমরা পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। এটা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এটা আমরা পুনরায় আমাদের মনে রাখার জন্য এবং স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যেহেতু বিধিবিধানের ব্যাপার স্যাপার, এটা জানলে আমরা মোটামুটি সব কিছু আমরা ঠিকমতো করতে পারবো। আর বিধিবিধান যদি না জানি তাহলে আমরা ভুল করে ফেলবো। এই জন্য আমরা ইনশাল্লাহ আবার আরেকবার পুনরাবৃত্তি ঘটাচ্ছি, যাতে করে আমাদের মনে থাকে এবং মুখস্থ হয়ে যায়। এই জন্য তো শরীয়তের বিধিবিধান প্রধানত দুই প্রকার। শরীয়তের বিধিবিধান, আল্লাহ পাক যত বিধিবিধান আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন সেটা প্রধানত দুই প্রকার। সেটা হচ্ছে যে ফরজ, অর্থাৎ করা, নির্দেশিত, যেটা আল্লাহ পাক করতে বলেছেন, এটা হলো একটা প্রকার। একটা নিষেধ করেছেন, না করতে বলেছেন, নিষেধ করেছেন। তাহলে আদেশ পূর্ণ বিধিবিধান এবং নিষেধ পূর্ণ বিধিবিধান, এটা হচ্ছে প্রথমত দুই প্রকার। হ্যাঁ, তাহলে যে সমস্ত বিধিবিধান আল্লাহ পাক করতে বলেছেন, আদেশ করেছেন, যেটা করবা, এটা করবা, এটা করবা, এই আদেশপূর্ণ বিধিবিধান অর্থাৎ করণীয় এবং বর্জনীয়, যেটা তো করণীয়, এটা হচ্ছে চার প্রকার। করণীয় এবং বর্জনীয়। তো করণীয় এটা হলো চার প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। তো ফরজ কাকে বলে আমরা প্রত্যেকটা প্রকার ইনশাআল্লাহ একটু একটু করে আসবে। আজকে আমরা সুন্নত পর্যন্ত ইনশাআল্লাহ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আর না করা বিধিবিধান হলো আবার তিনটি: হারাম, মাকরুহ, তাহরিমি, মাকরুহে তানজিহি। হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। এবং করণীয় বর্জনীয়র মাঝখানে একটা বিধান রয়েছে, সেটা হচ্ছে মুবাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ করণীয় বিধিবিধান অর্ধেক আলোচনা করব, যেহেতু আমাদের সময় খুবই সংকীর্ণ। আমরা অর্ধেকটা আলোচনা করব এবং সামনের সপ্তাহে বাকিটা আমরা শেষ করব। তো আজকে শুধু করণীয় বিষয়টা যেটা, সেটা আজকে আমরা আলোচনা করব। করণীয় কি কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। এই প্রতিটির সংজ্ঞা আমাদের ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সংজ্ঞা এবং উদাহরণ দিলে আমাদের সংজ্ঞাটা বুঝে আসে, আমার ডেফিনেশনটা খুব ক্লিয়ার হয়ে যায় যখন আমরা কি করি, উদাহরণ দিই। এই জন্য আমরা অবশ্যই প্রতিটির সাথে উদাহরণ দিব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে ফরজটা কি জিনিস। উদাহরণের মাধ্যমে আমাদের পরিপূর্ণ বুঝে এসে যাবে। তো যাই হোক, আমাদের প্রথম হচ্ছে ফরজ। ফরজ কাকে বলে? ফরজ বলা হয় যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুনিশ্চিত রূপে নির্দেশিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানটা, যে নির্দেশটা সুনিশ্চিত রূপে, কোনো সন্দেহ নাই যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিনা একটু সন্দেহ মনে হচ্ছে, এরকম কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। একেবারে কোরআন হাদিসের আলোকে, কোরআনের আয়াত, সহিহ হাদিসের আলোকে সুনিশ্চিত রূপে যে বিধানটা নির্দেশিত, যা আল্লাহ পাক করতে বলেছেন, এটা নেই ক্লিয়ার, এটা হচ্ছে ফরজ। তাকে ফরজ বলা হয়। এবং এমন ফরজকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমন ফরজকে আমি ছেড়ে দিব, পরিত্যাগ করবো, এটা কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃতভাবে যদি কেউ পরিত্যাগ করে ফেলে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সে ফাসিক হয়ে যাবে।
ফরজের আমল, ফরজের বিধান ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে ফাসিক হয়ে যাবে। আর যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হবে। কোনো ফরজকে অস্বীকারী ব্যক্তি, যে আমি এটা মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। তো এই ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলা হয়? ফরজে আইন বলা হয় প্রত্যেক ওই ফরজকে, প্রত্যেক ওই আবশ্যকীয় কাজকে, আবশ্যকীয় বাধ্যতামূলক কাজকে বলা হয়, হ্যাঁ, যেটা প্রত্যেক আকেল বালেগ নর নারীর উপর আবশ্যকীয় কর্তব্য। প্রত্যেক ওই ফরজ বাধ্যতামূলক কাজকে বলা হয় যেটা প্রত্যেক আকেল এবং বালেগ নর নারী উভয়ের উপরেই আবশ্যকীয়ভাবে কর্তব্য, এটা বলা হয় ফরজে আইন। উদাহরণ যেমন 5 ওয়াক্ত সালাত, আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, এটা হচ্ছে ফরজে আইন। যেমন যোহর, আসর, মাগরিব, ইশা, এই যে 5 ওয়াক্ত সালাত জুমা আজকে পড়তেছি আমরা, এগুলো হলো ফরজে আইন। এটাকে বলে ফরজে আইন, যা আমাদের উপরে আবশ্যকীয়ভাবে কর্তব্য পালন করা। এবং জরুরি ইলম শিক্ষা করা, জরুরি ইলম, এটা কিন্তু ফরজে আইন। প্রতিটি নরনারীর উপর সমানভাবে এটা ফরজ, কোনো কম নেই। জরুরি ইলম, কেন নবীজি বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রতিটি নর নারীর উপর ইলম শিক্ষা করা, জরুরি ইলম শিক্ষা করা, যেটা না জানলেই ইসলাম মোটামুটি ভাবে ফরজগুলো আদায় করা যায় না, এমন জরুরি ইলম শিক্ষা করাটা ফরজ। নফল, সুন্নাত, ওয়াজিব না, ফরজ। এই দুইটা উদাহরণ আমরা জানলাম, যেটা ফরজে আইনের উদাহরণ। আরটা দুই নম্বর হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলা হয় এমন ফরজকে, যেই এমন বাধ্যতামূলক কাজকে যেটা মোটামুটি কিছু সংখ্যক লোক আদায় করলেই ওই এলাকার প্রত্যেকের লোক থেকে আদায় হয়ে যায়। হ্যাঁ, ওই এলাকার কিছু সংখ্যক লোক আদায় করলে প্রত্যেকের থেকে আদায় হয়ে যায়। আর যদি এবং প্রত্যেকে গুনাহ থেকে বেঁচে যায়, বাকিরা গুনাহ থেকে বেঁচে যায়, দায়মুক্ত হয়ে যায়, তারা এটা থেকে দায়মুক্ত হয়ে যায়। আর যদি কেউ আদায় না করে, একজন আদায় করলো না, তাহলে ওই এলাকার, ওই সমাজের প্রত্যেকেই গুনাহগার হবে, পাপী হবে। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে, যেমন ফরজ জানাজার সালাত। যেমন জানাজার সালাত, এটা ফরজে আইন না, প্রত্যেককে জানাজা পড়তেই হবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা জানি সবাই আমরা যেতে পারি না, যাইও না, তাহলে এটা হচ্ছে ফরজে কিফায়া। তাই জানাজার সালাত যদি ওই এলাকার কিছু সংখ্যক লোক, 2, 4, 5 জন, 10 জন, 20, 100 জন, বা ওই এলাকার কিছু সংখ্যক লোক যদি আদায় করে ফেলে, তাহলে প্রত্যেকে এটা থেকে দায়মুক্ত হয়ে যাবে এবং প্রত্যেকে গুনাহ থেকে বেঁচে যাবে। কারো কোনো গুনাহ বা অপরাধ হবে না যদি কিছু সংখ্যক আদায় করে ফেলে জানাজার সালাত। এবং জানাজার সালাত এটা আমরা জানলাম। পাশাপাশি আরবি মাস গণনা করা ফরজে কিফায়া। আরবি মাস, আরবি মাস গণনা করা, এটা কি মাস? সফর মাস। তাহলে এই যেভাবে আরবি মাস গণনা করার কারণে আরবি মাসের সাথে, আরবি বছর, আরবি মাসের সাথে, আরবি দিনের সাথে কি রয়েছে? আমাদের শরীয়তের আমলগুলো, ইবাদতের সম্পর্ক রয়েছে। এটা অন্য কোনো মাসের সাথে না, চাঁদ ওঠা না ওঠার সাথে। এজন্য আরবি মাস গণনা করা ফরজে কিফায়া। কোন একজন এটা গণনা করবে, যদি কেউ গণনা না করে, না জানে, তাহলে প্রত্যেকে গুনাহগার হবে। এজন্য আরবি মাস গণনা করা এটা ফরজে কিফায়া। এটা আমরা দুইটা উদাহরণ জানলাম। এবং 3 নম্বর হচ্ছে ওয়াজিব। শরীয়তের বিধান যেগুলো নির্দেশিত, করণীয়, সেই করণীয় বিধান 4 প্রকার বলেছিলাম। এর মধ্যে একটা গেল ফরজ, 2 নম্বর দুইটা গেল ফরজ আইন, ফরজে কিফায়া, আর 3 নম্বর হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কাকে বলা হয়? ওয়াজিব বলা হয় প্রত্যেক ওই বাধ্যতামূলক কাজকে যেটা করা আবশ্যকীয় কর্তব্য, এবং সেটা যদি ইচ্ছাকৃতভাবে কেউ পরিত্যাগ করে ফেলে তাহলে সে ফাসিক হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলে, না করলে ফাসিক হয়ে যাবে। এবং কেউ যদি অস্বীকার করে যে আমি ওয়াজিব মানি না, তাহলে সে ফাসিক হবে না, তবে ঘোরতর, সে কাফের হবে না, তবে ঘোরতর ফাসিক হয়ে যাবে। ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কিন্তু যদি ওয়াজিবকে কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক হয়ে যাবে, কাফের না হলে ফাসিক হবে। এটার উদাহরণ, এবং সে আখিরাতে শাস্তি পাবে, আখিরাতে শাস্তি পাবে সে যে অস্বীকার করে। এটার উদাহরণ যেমন বেতের সালাত, বেতের নামাজ, এটা ওয়াজিব। এটা আমাদের করতে হবে, ইচ্ছাকৃতভাবে করতে করা যাবে না, বেতের নামাজ। তারপরে হচ্ছে ঈদের দিন কুরবানি করা, কুরবানি ঈদের দিন পশু জবাই করা, কুরবানি ঈদের দিন পশু জবাই করা, এটা কিন্তু হচ্ছে ওয়াজিব, এটা আমাদের করতে হবে। এটা গেল ওয়াজিবের পরিচয়। আর আবার এখন আমরা আসি সুন্নাত। সুন্নাত কাকে বলা হয়? সুন্নাত প্রত্যেক ওই কাজকে বলা হয় যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা করেছেন, এটা হলো সুন্নাত। সুন্নাত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা বলা হয় প্রত্যেক ওই সুন্নাতকে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সব সময় করেছেন। নবী করিম সাহাবীরা সব সময় করেছেন, ওজর ছাড়া কখনো তারা এটা পরিত্যাগ করেন নাই, এটা ছাড়েন নাই, ওজর ছাড়া কখনো ছাড়েন নাই।
এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। আর সুতরাং অতএব কেউ যদি ওজোর ব্যতীত এই সুন্নতে মুআক্কাদাটা এটা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের মতোই আমলের দিক থেকে, আমল করার দিক থেকে ওয়াজিবের মতোই এটা। তাই এটা অবশ্যই কোনো ওজোর ব্যতীত যদি কেউ এটাকে ছাড়ার অভ্যাস করে, পরিত্যাগ করার অভ্যাস করে, ছেড়ে দেওয়ার অভ্যাস করে, তাহলে সে গুনাহগার হবে এবং তার পাপ হবে এবং আখিরাতে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে সে বঞ্চিত হয়ে যাবে যদি অভ্যাস করে সুন্নাতুল মুআক্কাদা ছেড়ে দেওয়া। মাঝে মাঝে ছাড়লে সমস্যা নেই, কোনো কারণে ছাড়তে পারে, যে বললাম ওজোর করে ছাড়তেই পারে, বা এমনি যদি মাঝে মাঝে ছেড়ে দেয় ছাড়তে পারে, কিন্তু অভ্যাসগত সবসময় ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে সুন্নাতুল মুআক্কাদা ছাড়লে। এটার উদাহরণ যেমন আমাদের প্রতিদিন ৫ ওয়াক্ত সালাতের আগে পরে ১২ রাকাত সুন্নাত, এটা মুআক্কাদা। কিন্তু প্রতিদিন আমাদের ৫ ওয়াক্ত নামাজের আগে পরে ১২ রাকাত এটা সুন্নতে মুআক্কাদা, এটা আমাদের করতে হবে। দাড়ি রাখা, আমাদের দাড়ি রাখা এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের মতোই এটা আমাদের দাড়ি রাখতে হবে। এটা একটা ভালো একটা আমল, একটা সাংঘাতিক সুন্নত। এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ করব। আর সুন্নতে জায়েদা এটা বলে শেষ করে দিচ্ছি। সুন্নতে জায়েদা হলো ওই সুন্নতকে বলা হয় যে সুন্নতটা নবীজি বেশিরভাগ সময় করেছেন, কিন্তু কখনো কখনো ওযু ছাড়া এমনি ছেড়ে দিয়েছেন, করেন নাই, সাহাবীরা নবীরা করেন নাই। তাই এটা করা ভালো। যদি কেউ সব সময় যদি কেউ করে তাহলে সওয়াব হবে, যদি না করে কোনো গুনাহ নেই। জীবনে একবারও করে নাই তাহলে কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। সুন্নতে জায়েদার বেলা এটা। অনেকে সুন্নতে মুআক্কাদা এটা বলে, কিন্তু ঠিক না। সুন্নতে জায়েদা হচ্ছে যে না করলে কোনো গুনাহ নাই। যেমন আসরের আগে 4 রাকাত সুন্নাত, আসরের আগে, তারপরে এশার আগে 4 রাকাত সুন্নাত, এগুলো মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত ইত্যাদি, এগুলো হচ্ছে সুন্নতে জায়েদা, করলে সব, না করলে কোনো গুনাহ নাই। আজকে দুটো ইনশাআল্লাহ, পরে আমরা বাকি ইনশাআল্লাহ বাকিটা আমরা পরে আলোচনা করব আগামী সপ্তাহ থেকে, যেটা করণীয় বর্জনীয়, যেটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ। ইসলাম খেয়াদুনা একটু বিষয় ইসলাম খেয়াদুনা মিনাস সামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরিয়াতুর রুহুর আলহামদুলিল্লাহ শরিয়াতুর রুহুর ওয়াক্তা খেওয়া ওমইদাশিনি মক্কাই স্পিসুসুলু আলহামদুলিল্lah. তো শরিয়াতুর রুহুর অমনি ফুতাতসুনা বুবুন্নি ওয়াকারিতেরু. শরিয়াতুর রুহুর অমনি ফুতাতসুনা বুবুন্নি ওয়াকারিতেরু. 이지반과 zat타이니 야루코토 니반과 zat타이니 야게루코토. 이 zat타이니 야루코토와 윤슈리데아르. 와지 퍼러스 순낫 나파. 와지 퍼러스 순낫 나파. 아라이루 타이프노 테기토레이와 줌반니 마이루. 줌반니 마이루 인샤알라. 또 사키와 와지 퍼러스와 알라 타라카라 이테이노 카타치데 메지라레타 사기오. 알라 타라카라 이테이노 카타치데 메지라레타라리오. 그리고 퍼러스 호기 수루노 짜스와 나이. 하이 코이니 하이키오셔와 파섹니 나루. 히테샤가 푸신샤니 나루. 그리고 퍼러스 데스. 퍼러스와 니슈리데 아루. 퍼즈 아인, 퍼즈 키파야. 퍼즈 아인와 퍼즈 아인와 그리고 기모트키 코이와 퍼즈 아인와 아라리 기모트키 코이와 করে চিসেও মত্তাহিত অতনা জিন্স দানসে দেমো জসে দেমো করে বিয়োদনি করে গিমুজুকের আরেতা কই সাগিও গিমুজুকের আরেতা করে ফারজ আইন দেস ফারজ আইন ওয়া থাতোয়েবা মাইনিচি গোকাই রেহাই অপনাওয়ারের উপত মাইনিচি গোকাই রেহাই অপনাওয়ারের উপত করে ফারজ আইন হিচিওনা চিশকি সুখিওনা চিশকিও নারাও উপত দেস করে ফারজ আইন ফারজ কিফায়া আরাইরু গিমুতকি কইওয়া আর ইচি বুনো হিতবিত অকনাওয়ারেবা ইচি বিচি হিতেনো আতসু মেরেবা জেন ইনগা চুমিকারা সুকু ওয়ারেরু আর শিকাশি দারে কাগা আতসুমে নাকেরেবা জেন ইনগা ইউ জাইনিনারু থাতোয়েবা দারে কাগা শিন্দা আত সরাত জানা জাগা অপনারের কত শিন্দা আত সরাত জানা জাগা অপনারের কত করেবা ওয়া ফাজ কিফায়া ওয়াজিবু আলাইরু কইওয়া খানারাজু জিক্কো সারে নাকেরেবা নারানাইতো ইয়োরেতে ইরু খানারাজু হোকি সুরো চাসো আরিমাসেন ওয়াজিব হোকি সুরো চাসো নাই কইনি হাইখিওশোয়া ফাসেক্তো নারু সস্তে রাইসেদে সাইগনো হিদে বাতসুও উকেরুনি আতাইসেনো দাদো
秀氏が不審者になっても悪いファセクになる。例えばベトルのソライードルアズハの日に動物の作業、動物の犠牲、これはワジブです。イードルアズハの日に動物の犠牲。スンナッあらゆる行為はハズラット・ムハンマド・サラサラムと彼の仲間たちが行ったこと。これは2種類であるスンナットムアッカダ、スンナットザイダ。スンナットムアッカダ、あらゆるスンナットはハズラット・ムハンマド・サラサラムと彼の仲間たちが行った常に行ったこれはスンナットムアッカダ。問題なく離れることはない。だからスンナットムアッカダがワジブに行い点で似ているスンナットムアッカダ。したがって何の問題もなくスンナットムアッカダが離れることを実践する人はパーフェクト罪人になる。最後の日で預言者の推薦を剥奪される。推薦から剥奪される。例えば1日毎日5回お祈り、5回礼拝の前後に12ラカッがあります。これはスンナットムアッカダです。顔にひげを生やしたままする。これも生やしたままにする。これはスンナットムアッカダ。会唱と一緒にサラと行われる。これスンナットムアッカダです。スンナットザイダはあらゆるスンナットはほとんどの時間行った。ハズラット・ムハンマド・サラサラムと彼の仲間たちがほとんどの時間行った。そしてイスラム教徒にもそうするよう奨励した。これスンナットザイダ。時々サハバたちもハズラット・ムハンマド・サラサラムもこれを諦めた。やればホビがある、やれなければ何は問題がない。罰はない。ですから例えばこれはアスンのサラット前4ラカートスンナットがある。これはスンナットザイダです。今日はここまでです。皆さんジャザクムルラーハイラ。